নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী শাস্ত্রী চ্যাটার্জি। আজকে একটা বিশেষ দিন, পয়লা মে। পয়লা মে এ কারণেই বিশেষ দিন, আমি 2024-এর শুরু থেকে একটি কথা বারবার বলে আসছি যে আমরা তো এখনও সঠিক রকমভাবে যে 2024-এর সুফল তা তো আমরা পেতেই শুরু করিনি। আমি বারবার বলে আসছি যে বৃহস্পতির ট্রানজিট হওয়ার পরের থেকেই আর কি, আজকে যেহেতু ট্রানজিট হলো 1 তারিখে, ঠিক কিছুদিনের পর থেকেই বিভিন্ন রাশির জাতক এবং জাতিকারা কিন্তু বেশ কিছু সুফল পাবেন। এবং দীর্ঘ 12 বছর পর এই ট্রানজিট বৃষ রাশিতে ঘটেছে বৃহস্পতি, এবং এই বৃষ রাশিতে দীর্ঘ 1 বছর এই বৃহস্পতি এখানে থাকবেন। এই বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে সহাবস্থানের ফলে বেশ কিছু রাশির জাতক এবং জাতিকারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং প্রত্যেকটা রাশির জাতক এবং জাতিকারা এইটা অনুভব করবেন যে আই এম ফিলিং বেটার, মানে আগে যে পরিস্থিতিটা আমাদের ছিল সেখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট করছে, আমাদের খারাপ সময়টাকে আমরা পার করতে পারছি। তবে বেশ কিছু রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভালো রকমভাবে ডেভেলপমেন্ট ঘটবে। যেমন ধরুন, বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে বৃহস্পতি যে দৃষ্টিগুলো দেবে, যেই ঘরগুলোতে দৃষ্টি দেবে, সেই ঘরগুলোতে কিন্তু ভালো রকমভাবে সেই সব রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে। যেমন ধরুন, বৃষ রাশি পঞ্চম যে দৃষ্টিটা অবশ্যই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভালো রকমভাবে ডেভেলপমেন্ট ঘটবে। ঠিক তার 7th হাউসের দৃষ্টি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট করবে, এবং তার 9ম দৃষ্টি ভাগ্যস্থানের দৃষ্টি অর্থাৎ মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো রকমের ডেভেলপমেন্ট কিন্তু ঘটবেই। তবে কি অন্যান্য রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটবে না? ঘটবে, অবশ্যই ঘটবে। তবে সার্বিক যে হার, সেই হারে আছে এই কন্যা, বৃশ্চিক এবং মকর রাশির জাতক এবং জাতিকারা। কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু 12টা রাশির জাতক জাতিকারাই কিন্তু বেশ কিছু কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শুরু করা যাক 12টা রাশি যে আছে, এই 12টা রাশির জাতক এবং জাতিকারা ঠিক কেমন রেজাল্ট পেতে চলেছে সেই নিয়ে একটা জাস্ট জিস্ট আমি আপনাদেরকে বলতে এলাম। মেষ রাশি ক্ষেত্রে, মেষ রাশি বা মেষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যত্র আয় তত্র ব্যয়, মানে আপনি যেমন আয়ও করবেন সেরকমভাবে কিন্তু বেশ কিছু অর্থ কিন্তু আপনার অপচয়ও হবে, মানে আপনি উড়িয়ে ফেলবেন, এবং তার পরবর্তী সময় কিন্তু কোনো রকমভাবে কিন্তু ঋণ বা লোন হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু সংযত থাকবেন, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যা দেখা দেবে, এই বিষয়ে কিন্তু আপনারা মানে একটু অ্যালার্ট থাকবেন। সুতরাং একটা কথাই বলতে পারি, দুটো জিনিসের ব্যাপারে কিন্তু আপনারা একটুখানি কনসেন্ট্রেশন দিন। এক হচ্ছে শরীর নিয়ে, আর 2 হচ্ছে যেন লোনে আপনারা জড়িয়ে গিয়ে একদম মানে ভাণ্ডার, অর্থ ভাণ্ডার যাতে না শূন্য হয়, মানে যত্র আয় তত্র ব্যয়। আয় করলে তো ব্যয় হবেই, যে না উপার্জন করবে সে কি করে অর্থ খরচ করতে পারবে, কিন্তু খরচের পরিমাণটা যেন সেই একদম ভীষণ রকমভাবে না হয়ে যায় যেখানে আপনাকে লোনে জর্জরিত হয়ে যেতে হয়। বৃষ রাশি, এখানেই কিন্তু বৃহস্পতির ট্রানজিট ঘটেছে। এই বৃষ রাশিতেই কিন্তু আছে দেবগুরু বৃহস্পতি, এবং এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি 1 বছরে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সার্বিক উন্নতি দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশন ভালো হবে, বিবাহযোগ্য যে সমস্ত জাতক এবং জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক মানুষের চাকরি পাবেন, সেটা যে কোনোভাবে হতে পারে, সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, নতুন স্টার্ট আপ হবে বিজনেসের ক্ষেত্রে। এবং যারা দীর্ঘদিন যাবৎ একটা সন্তানের প্ল্যানিং করেছিলেন, বৃহস্পতি কিন্তু সন্তানও দেয়, যদি ভালো বৃহস্পতি যদি থাকে, তার যে মানে সেই বৃহস্পতি যদি খুব ভালো হয়, মানে আপনার জন্মছকে D1 চার্টে, তাহলে কিন্তু যে সমস্ত জাতক এবং জাতিকারা দীর্ঘদিন যাবৎ সন্তানের জন্য প্রচেষ্টা করে আসছিলেন তাদের কিন্তু সন্তানও হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে।
মিথুন রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস বাড়বে, সোর্স অফ ইনকামের একটা জায়গা তৈরি হবে এবং যে সমস্ত কাপলদের মধ্যে বেশ কিছু খুনসুটি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, এই ট্রানজিটের ফলে কিন্তু আপনাদের সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন এবং এক কথায় বলতে গেলে আপনাদের কিছু সম্পদ বৃদ্ধি হবে, মানে কিছু কিনবেন, কোনো অ্যাসেট তৈরি হতে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার বলি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির ট্রানজিট কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য খুলছে এবং যারা দীর্ঘদিন যাবৎ কোনো একটা বিষয়ে ফোকাস করেছিলেন, সেটা হতে পারে আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, হতে পারেন খুব ভালো চাকরির জন্য চেষ্টা করছিলেন, সেই আপনার ফোকাস আপনার যেটা আছে সেই জায়গাটা কিন্তু রিচ হবে, সাকসেস আপনার আসতে চলেছে এই কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। এবং D1 চার্টে যদি বৃহস্পতি ভালো জায়গায় থাকে তাহলে তো কথাই নেই, অবশ্যই সেটা হবে। সিংহ রাশির জাতক এবং জাতিকারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত তাদের কিন্তু এই ট্রানজিটে কিন্তু সেই আপনারা আপনাদের জায়গায় এস্টাবলিশমেন্ট আপনাদের হচ্ছে এবং নেম ফেম কিন্তু বাড়বে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনাদের দীর্ঘদিন যাবৎ যে সমস্ত শারীরিক অসুস্থতা ছিল সেই সব অসুস্থতা থেকে কিন্তু আপনাদের কিন্তু একদম রেহাই মিলছে এবং শরীরের দিকে আপনারা যে শারীরিক কষ্ট নিয়ে আপনারা যে সমস্ত মানে কি বলবো পেন অনুভব করেছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। একই রকমভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, মানে ল্যান্ড ওরিয়েন্টেড কিছু পারচেস করার যোগ দেখা যাচ্ছে এবং যেটা বড় কথা প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু বেশ বড় রকমভাবে মজবুত হতে চলেছে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবার বলছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার তো সম্ভাবনা দেখাই যাচ্ছে, নতুন ব্যবসা হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ঋণেও জড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আচমকা কোনো রোগ হতে সাবধান, হঠাৎ করে কোনো রোগ হলো, কোনো গুপ্ত রোগে আপনারা কষ্ট পাচ্ছেন, সেটা হঠাৎ করে রোগটা ধরা পড়তে পারে এবং তার সাথে সাথে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি মানে বৃষ রাশি সমসপ্তমীর যে দৃষ্টিটা পড়ছে, মানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, মানে সপ্তমীর দৃষ্টিটা পড়ছে বৃশ্চিক রাশিতে, সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যারা দীর্ঘদিন যাবৎ বিবাহের জন্য চেষ্টা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই আগামী 1 বছরের মধ্যে। এবং তার সাথে সাথে যারা পার্টনারশিপ বিজনেসে দীর্ঘদিন যাবৎ লস খাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা সুরাহা মিলবে, পার্টনারশিপ বিজনেস ভালো হবে, ব্যবসার উন্নতি হবে এবং যারা দূর ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো আর কি ভ্রমণের কিন্তু একটা ভালো, আপনারা ভ্রমণ পিপাসু যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণটা খুব ভালো হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা পুলিশ কেস, কোর্ট কেস, লিগ্যাল কেস থেকে আপনারা যদি সাবধানে থাকতে পারেন, এই সব কেসে যদি আপনারা না জড়ান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্মে সফলতা পাবেন এবং কিছু নতুন জিনিস পারচেস আপনারা করবেন যেগুলো হচ্ছে মানে কি বলবো আপনার ভবিষ্যতের জিনিস, যা হতে পারে সেটা বাড়ি, হতে পারে সেটা গাড়ি কেনা, হতে পারে সেটা ফ্ল্যাট কেনা, এরকম কিছু সমৃদ্ধি যোগ কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এখানে হচ্ছে নবম দৃষ্টি, ভাগ্যের উন্নতি তো হচ্ছে এবং তার সাথে সাথে আর্থিক উন্নতি, অর্থনৈতিক জায়গাটা ডেভেলপমেন্ট করছে। শুধু আপনাদের একটা কথাই বলে আসছি, যেহেতু একটা 7.5 প্রভাব চলছে সেহেতু কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবেন, সেই জায়গাটা যদি আপনারা নিজেরা যদি একটু সচেতন থাকেন তাহলে দেখবেন এই 7.5তেই আপনাদের জয় জয়কার হচ্ছে এবং বৃহস্পতির ট্রানজিটের ক্ষেত্রে প্রচুর 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 অর্থ উপার্জন করবেন, ভাগ্যের চাকা একদম অন্যদিকে মানে 360 ডিগ্রি একেবারে উল্টো দিকে ঘুরবে। মানে এতদিন যদি কোনো রকমভাবে কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন সেটা একদম অন্যরকমভাবে এবার 360 ডিগ্রি একদম ঘুরে গিয়ে একদম সুন্দর স্মুথভাবে এগিয়ে চলবে আপনাদের দৈনন্দিনের জীবনযাত্রা। শুধু কিছু প্ল্যানিংয়ের দরকার, আপনারা একটু প্ল্যানিং করে চলুন, অবশ্যই সফলতা পাবেন। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি দেখা যাচ্ছে, চাকরিতে উন্নতি দেখা যাচ্ছে, নতুন গৃহবাড়ির যোগ দেখা যাচ্ছে
শুধু যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাথীর জন্য আপনাদের কিন্তু বেশ একটা শারীরিক অসুস্থতা কিন্তু দেখা যাবে, মাথা ঘুরবে, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক এবং জাতিকাদের বৃহস্পতির একাদশের যে দৃষ্টিটা মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে পড়েছে, এবং তার ফলে কি হবে, অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো ডেভেলপমেন্ট করবে এই আগামী 1 বছরের মধ্যে। এবং তার সাথে সাথে মানে একটা কি হয়, যারা অনেক দিন ধরে চেষ্টা করে আসছেন যে বিদেশে যাব, ওই বিদেশে যাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে, এবং দূর জায়গা থেকে সফলতা মিলবে। সেটা আপনি যে কারণেই দূরে যান না কেন, সেটা চাকরি ক্ষেত্রে যান, ব্যবসা করতে যান বা পড়াশোনা করতে যান, এরকম কিন্তু বেশ ভালো সেই জায়গায় গিয়ে ডেভেলপমেন্ট হবে এক কথায়। এবং বৃহস্পতি ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা পূরণ হবে এই 1 বছরের মধ্যে। বৃহস্পতির ট্রানজিট মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে সমস্ত রাশি এবং লগ্ন আছে, প্রত্যেকটা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু সফলতা দিয়েই যাবে। বিস্তারিত জানতে 7548954246 নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। অবশ্যই আমি আছি আপনাদেরকে সাকসেস দেওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।